আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে বানেশ্বর যাব। দেখা করতে যাব পূজা মহাপাত্রের সাথে। সে এএনএম-জিএনএম 2024 এন্ট্রান্স এক্সাম দিয়ে ভালো র্যাঙ্ক করেছে এবং আমরা যাচ্ছি তাকে অ্যাপ্রিসিয়েট জানাতে। আমি এখন আছি পূজা মহাপাত্রর বাড়িতে, কোচবিহার জেলার কোথায় জায়গার নাম? বানেশ্বরে পূজার বাড়ি। আমি শিলিগুড়ি থেকে আসছি 136 কিলোমিটার দূর থেকে, কারণ ওকে অ্যাপ্রিসিয়েট করতে এসেছি। ওর পড়াশোনা করে, এত কষ্ট করে, এত হার্ডওয়ার্ক করে ও কিন্তু ভালো র্যাঙ্ক করেছে এএনএম-জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024-এ। পূজা, তোমার র্যাঙ্ক কত হয়েছিল? যে এবারে 2659 আর ক্যাটাগরি র্যাঙ্ক 563। আচ্ছা, জি এবারে হয়েছে 2659। তোমার মার্কস কত ছিল? 71.33। আর ওবিসি বিতে 563। পূজা প্রথম থেকেই কিন্তু রেগুলার ক্লাস করতো, রেগুলার পড়া দিত, এবং আমরা যে মক টেস্টগুলো নিতাম, আমাদের প্রত্যেকটা স্যার যে মক টেস্টগুলো নিত, খুব ভালো রেজাল্ট করতো। মানে প্রথম থেকেই কনসিস্টেন্সি ছিল, প্রথম থেকেই খুব সিরিয়াস ছিল। এবং এটা তো আমার যা মনে হচ্ছে বললাম, এবং এবার পূজাই বলবে তোমাদের যে এএনএম-জিএনএম এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে গেলে কোন জিনিসটার দিকে বেশি ধ্যান দিতে হবে। পূজা, দু চার কথা বলে দাও, যারা পরের বার এন্ট্রান্স এক্সাম দিলে একটু মোটিভেট হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা সঠিক গাইডেন্স খুব গুরুত্বপূর্ণ। তো আমি সেটা স্যারদের কাছ থেকে পেয়েছি, এবং পাশাপাশি নিজের পরিশ্রম করাটাও অনেক গুরুত্বপূর্ণ, স্মার্ট ওয়ার্ক করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এগুলো নজর রাখো, এবং অবশ্যই তোমরা এর পরের বার চান্স পাবে। এবং আমার সেই সঠিক গাইডেন্স দেওয়ার দায়িত্বটা স্যারেরাই নিয়েছেন, আমি ওদের কাছে সারা জীবন অনেক কৃতজ্ঞ থাকবো। আমি করেছি পরিশ্রম, কিন্তু তারা আমাকে অনেকভাবে গাইড করেছে, নাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমরা গাইড তো অনেকজনকে করেছি, সবাই তো পারেনি। তো সেরকম গাইডেন্সটা আমরা দিচ্ছি, ক্যান্ডিডেটকেও নিতে হবে। সেটাই বলবো, যারা 2025 এএনএম-জিএনএম এন্ট্রান্স এক্সামের কোচিং নিতে যাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। ব্যাচ কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ পূজা। থ্যাংক ইউ স্যার।